জন্ম লইয়া শুধু ভাসেতে ডালিলাম গিরি। আস্তে ওরে মন আমার মানুষের করিলাম কি। মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলা যায় না তারে, তার যদি মনুষ্যত্ব না থাকে। আমরা যেমন জালে জালে জাল থাকলে জাল বলি, মিষ্টিতে যদি মিষ্টি থাকে তারে মিষ্টি বলি, টকে যদি টক থাকে তারে টক বলি, টক না থাকলে তারে টক বলা যাবে না, মিষ্টিতে মিষ্টি না থাকলে মিষ্টি বলা যাবে না, জালে যদি জাল না থাকে তারে জাল বলা যাবে না। তাই মানুষের যদি মনুষ্যত্ব না থাকে তারে মানুষ বলা যাবে। যিনি আমার সামনে আছেন পবনানন্দন, ওনার কথাই আমি বলি। শান্তভাবে আমি কয়েকটা প্রমাণ দিয়ে আমি অভিসারে ঢুকবো। শান্তভাবে সনদ শোনাব, হাইরা পেয়েছিল গোলকের দল আমার শ্রীকান্তের চরণ। এই জন্য কীর্তনে এসে শান্ত থাকতে হয়, মনটা দিয়ে ছটফট করে। আমি দিনের বেলা বলেছিলাম অসংখ্য ভক্ত ছিল, আমি কতগুলা রিপুর কথা বলেছিলাম, মনে আছে? এই রিপুগুলাকে নিজের বশীভূত করতে হবে। এই জন্য মহাপ্রভু নিষেধ করেছে, যদি তোমার মধ্যে চৈতন্য শক্তি না থাকে, যদি কৃষ্ণ প্রেম না থাকে, জ্ঞানদাস ঠাকুর বলেছে কীর্তন হলো ভাবের তরঙ্গ, সেটা ভাবকে বুঝিতে পারে। আর চৈতন্য ভাবের ভক্ত যদি না হয়, তার বয়স যতই বেড়ে যাক কীর্তন বুঝিতে লাগে। এই যে মানব দেহ কর নিরূপণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চবোধ ষড়রিপু একত্র কিছু বলছে, আমার দিকে চেয়ে কি বলতেছেন কি জানি, আমাকে বলতেছেন, তাহলে গল্প করছে। আচ্ছা, এই লাইটে লেগে আমাকে দেখা যায় না, তাহলে কি করতে পারি এখন আপনার জন্য বলুন। ওদিকে একটা লাইট হলে তো ওটার পাওয়ারটা একটু কম থাকবে। পঞ্চবোধ ষড়রিপু একত্র করি, এটা তো সবের মধ্যে আছে, আপনারা সবার মধ্যে একটা আছে, আমি পরে প্রমাণ দিব। পঞ্চবোধ ষড়রিপু একত্র করিয়া তাহার মধ্যে দর্শনীয় রহিবে গড়িয়া, মহাভূত অহংকার সহকারী মন, এই 24 তত্ত্বে মানব দেহেরই গঠন। সহস্রে পদ্ম হয় সহস্রেরই দল, মধ্যে আত্মা রামেশ্বর গোলকমণ্ডল। নাভিমূলে দিগল পদ্ম রক্ষাঞ্জল আঁকি, কণ্ঠ জুড়ে 16 দল পদ্ম দিল রাখি। হৃদ পদ্মে বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী দল দল নাভিমূলে। নাভি নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী, তাতে আছে আটি 324 মধ্যে 32 নারী দেখো। বিশ্বদল নামে ইহা হয়েছে উল্লেখ। বামবাগে হিরায়ার, দক্ষিণে পিঙ্গলাম, মধ্যভাগে সুষমা চক্রবেদী হইয়া। তাহার মধ্যে আরেকটা নারী যাতায়াত করে, চিত্রা নারী বলে মহাজন বলে তাকে তারে। তাহার মধ্যে কুহু নারী প্রবাহিত হয় অকান্দিয়া রস, ঘরে ত্রিধারায় কারম্যামৃত কারম্যামৃত লাবণ্যামৃত রস। এক বিন্দু পান করিলে মন হইয়া যায় বশ। এই যে মানব তত্ত্ব যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। এই জন্য লোকনাথ বাবার কথা মনে পড়ে। লোকনাথ বাবা যখন সারা পৃথিবীটা ঘুরে, সারা পৃথিবী ঘুরে ঘুরে যখন ঢাকায় চলে এলো, ওনার একজন শিষ্য তখন জিজ্ঞাসা করিল, আচ্ছা বাবা, পৃথিবী তুমি করিলে ভ্রমণ, তোমার চোখে পড়েছে বলো ব্রাহ্মণ কয়জন? কারা কারা ব্রাহ্মণ একটু বলো আমার কাছে। লোকনাথ বাবা ডেকে তখন পরিচয় দিয়েছে, একজন হলো বামাকেফা, আছে ববের হাটে, আরেকজন কৈলঙ্গ স্বামী, সেও ব্রাহ্মণ ভটে। মক্কায় গিয়া পেয়েছিলাম আব্দুল গফুর নামে, ওরে তাহার মধ্যে ব্রহ্ম শক্তি লোকনাথ বাবা জানে। তার জীবনীটা পড়লে আপনারা পেয়ে যাবেন ভাই। একটি শব্দ মিন্টু সরকার বানাইয়া বলে নাই। তাহলে লোকনাথ বাবা যদি বলে 3 জন ব্রাহ্মণ পাই, পৈতা দিলেই ব্রাহ্মণ হয় না, বলি সবার তাই। আমার কথা নয় গো বাবা, লোকনাথ বাবার কথা। ওরে আমার কথা শুনে প্রাণে পাবেন না কেউ বেতা। শিক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, ওরে বৃন্দাবনের বজন তত্ত্ব আমাদের নিচে জানতাছো। আরে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, ওরে বৃন্দাবনের বজন তত্ত্ব যাহার কাছে
পাই। সাধুজনার স্থান হয় বাইরে গৃহ বৃন্দাবন, শিরাদিকা হয়ে যায় আমার প্রেমের মহাজন। সেই প্রেমাস্বাদিতে জানে রাধা ঠাকুর আমি প্রেমানন্দে সবে বলো রাধা নামে ধনী রে, রাধা নামে ধনী। আমি একটু আলোচনা বেশি করি, আপনারা কষ্ট পান। আচ্ছা, একটা গাভী যদি 16 কেজি দুধ দেয়, যদি কেউ মন্থন করতে না জানে, তাহলে তো সেটা একটাই শব্দ হবে দুধ। আর কোন শব্দ বাড়ানো যাবে? কোন অক্ষর বাড়বে? এই দুটা থাকবে। আর যদি মন্থন করা জানে, তাহলে কয়েকটি শব্দ বেড়ে যাবে। দুধ থেকে মাটা হবে, তা থেকে ননি হবে, গীত হবে, চানা হবে, হরিবল। তাই বলছে হরিনাম কীর্তন শুনতে হলে তুমি মন্থন করে তার ভিতরে ঢুকতে হবে, তা না হলে সার বস্তু পাবে না। নারীদের জীবনে দুইজন স্বামী। আমি যে দেহতত্ত্বের কথাটা বললাম, এটা আত্মতত্ত্ব জ্ঞান লাভ করতে হলে আপনি যদি বড় বড় শহরে বড় বড় ধনী মানুষ দিকা যদি 10 কোটি টাকা দেন, আপনি একটা শব্দ পাবেন না। 10 কোটি টাকা দিল এর অর্থ আপনি বুঝবেন না। এটা কোনো বিজ্ঞান দিতে পারবে না, এটা কোনো ডাক্তারও পারবে না। কারা পারবে? একজন সাধারণ মানুষ যে সবচেয়ে সরল চিত্তে ভগবানের চরণে সারেন্ডার করেছে, যিনি সারেন্ডার করে ভগবান সার্ভেন্ট হয়ে তার সবকিছু করে দেয়। হরিবল হরিবল। আপনি বিনামূল্যে পাবেন, 10 কোটি লাগবে না, যদি একজন সদ্গুরুর কাছে আপনি যেতে পারেন। আমি যে তত্ত্বগুলা বললাম, একজন নারী দুইজন স্বামী, এক এক নারীর এক এক সময় এক একটা রসের উদয় হয়। এই সময় মা বাবা সামাজিক বন্ধনে একটা ছেলের কাছে মেয়েটাকে দান করে দেয়। মা বাবা কখন গর্বিত হয়ে জানেন? মেয়েটাকে যখন একটা ছেলের হাতে দান করে দিবে, সমাজে যদি বড় কণ্ঠে বলতে পারে, এবার আমি যে ছেলের কাছে আমার মেয়েটাকে দান করেছি, জামার বাড়িতে কয় তালা আছে সেটা আমি জানি না, তবে আমার জামাই বড় কৃষ্ণ ভক্ত। আপনি এর চাইতে বড় পাওয়ার পৃথিবীতে হতে পারে। তার কারণ হলো, তাকে যদি বিদ্য কোলে বিদ্যমানে বিদ্যান, কোটি কোটি ধন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাহি অন্যজন। বাহ্যধনের ধনী যারা গো, এইভাবে তারাই ধনী নয়। কৃষ্ণ গণের ধনী যারা, তারাই ধনী হয়। এহেন সময় হবে হেতায় আলোচনা, বসিয়া শোনেন আছেন আমার যত ভক্ত জনা। একবার যদি নাম নেই জীবে শতবার ভরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। একবার নাম নিলে 100 জনের পাপ কেটে যায়, কিন্তু বারে বারে কীর্তনে যাই, নাম নেই কীর্তন দিয়ে, পাপ তো কাটে না। কারণ কি? আমি আলোচনা করব। আবার পরে পৃষ্ঠায় বলেছে, 100 জন্ম করে যদি নাম শোন কীর্তন, তথাপি সেনা পাবি ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তাহলে ওই মেয়েটাকে যখন একটা কৃষ্ণ ভক্ত ছেলের কাছে দান করে দেওয়া হবে, সে হবে তোমার উপবতী স্বামী। আমি তো দুইজন স্বামী বলছি। আবার যারা বুঝে না, তাহলে তো সমালোচনা করবে যে মিন্টু সরকার বলল যে একটা নারীর 2 জন স্বামী হয়, এটা তো ব্যভিচার, এটা বলবে। এই জন্য আমি কথাটা আবার বলতেছি, যার কাছে মা বাবা দান করে দিবে মেয়েটাকে, সে হবে তোমার উপবতী স্বামী, আর আরেকজন হচ্ছে তোমার জগৎ স্বামী। এই হলো 2 জন স্বামী। পুরুষদের 2 জন করে স্ত্রী, নারীর যেমন 2 জন স্বামী, একটা পুরুষের 2 জন স্ত্রী হয়।
বিয়ে করে যে স্ত্রী ঘরে আসার পরে আমরা স্ত্রী বলি, সহধর্মিণী বলি, সেই স্ত্রীর কথা না। বিয়ে করার আগে তোমার দুইজন স্ত্রী আছে, একজন স্ত্রীর নাম হলো সমতী, আর একজন স্ত্রীর নাম হলো কুমতি। সমতির 4টি সন্তান আর কুমতির 6টি সন্তান, কিন্তু আমরা কয়জনে জানি? যদি বলি বাবা আপনি তো কীর্তনে যান, তাহলে বলো তো আপনি আপনার দুইজন স্ত্রী সর্বমোট 10 জন সন্তান, 4 আর 6 10, তাহলে তোমার 10টা সন্তান আছে সবার পুরুষ যারা। বলো তোমার সন্তানের নাম কি? এখন আমি যদি আমার সন্তানের নাম বলতে পারি না, তাহলে আমি বাবা বলে কোন পরিচয় থাকবে? আমার সন্তান বলে দাবি করতে পারবো? পারবো না। তাহলে এটা অন্যটা হয়ে যাবে। তাহলে প্রত্যেক পুরুষের 10টি সন্তান বিয়ে করার আগেই 2 জন করে স্ত্রী। সমতী আর কুমতি 2 জন স্ত্রী। সমতির 4 জন সন্তান, মন্দির শুনবেন, আর কুমতির 6টি সন্তান। সমতির 4টি সন্তানের নাম হলো কি? 3টা ছেলে আর 1টা মেয়ে। কয়টা হলো? 4টা। তাহলে 4টা সন্তানের নাম, 3টি ছেলের নাম হলো জ্ঞান, বিবেক, বৈরাগ্য। 3টা ছেলে আর 1টি কন্যা হলো ভক্তি। এই হলো 4টি সন্তান সুমতি। আর কুমতির 6টি সন্তান, যাদের নাম হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি সন্তান হলো কুমতির। সমতির সন্তানে যে কথা বলে কুমতির সন্তান শুনে নাই বলে সম্পত্তির কারণে ভাই ভাইয়ের মাথায় বাড়ি দেয়। হনুমানজির প্রভু, আমার এই দাদাকে একটু বসতে বলছি, আমি দেখতে পাচ্ছি না হনুমানজি। ঠিক আছে, বসুন। আপনি ভক্ত মানুষ, তারাই মন দিয়ে শুনতেছেন। উনি যার সেবা করিতে রামচন্দ্র প্রভু 14 বৎসরের জন্য বনে গেলেন। লক্ষণের কোনো অপরাধ ছিল না, লক্ষণ কেন বনে গেলেন? একমাত্র বড়বার সেবা করতে। লক্ষণ বলেছে, দাদা তুমি বাবার আদেশে 14 বৎসরের জন্য বনে যাবে, আর আমি সিংহাসনে, সোনার সিংহাসনে থাকবো, আমি রাজপ্রাসাদে থাকবো, তাতে আমার ধর্ম হবে না, তাতে আমি সুখ পাবো না। দাদা তোমার সঙ্গে আমারে নিয়ে যাও, আমি যেন তোমার সেবা করিতে পারি। আগে যাই রে শ্রীরামচন্দ্র, মধ্যে সীতা যায়। শুনছেন না? আগে যাই রে শ্রীরামচন্দ্র, মধ্যে সীতা যায়। পিছন থেকে লক্ষণ ভাই নয়ন জলে বুক বাসায়। যেদিন শ্রীরামচন্দ্র বনবাসে যায়, ক্রন্দনেরই রুল পড়িল স্বর্ণপুরী অযোধ্যায়। যেদিন শ্রীরামচন্দ্র, এই দৃশ্যগুলা মনে হলে যখন দেখি যে ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছে, ভাইয়ের উপর মামলা করেছে, তখন মনে করি ভগবান তো এই শিক্ষা আমাদের দেয় নাই। আমরা কার সম্পত্তি বাহিকে আঘাত করলাম? আমার পাঠাইল আরেকজন, জন্ম দিল আরেকজন, দুগ্ধ দিল আরেকজন, খাবার দিল আরেকজন। তোমার বাবা 300 টাকা রোজে কাজ করে জন খাটা মানুষের মতো তোমার মুখে আহার দিয়েছে, আর তোমার মা ভিক্ষা করে, এমন মা আছে নিজে না খাইয়া সন্তানের মুখে আহার দিয়েছে। তাহলে পাঠাইল আরেকজন, জন্ম দিল আরেকজন, দুগ্ধ দিল আরেকজন, খাবার দিল আরেকজন, আমার লেখাপড়া শিখাইল আরেকজন, সার্টিফিকেট দিল আরেকজন, চাকরি দিল আরেকজন, বেতন দেয় আরেকজন, মৃত্যুর পরে আমার শ্মশানে নিয়ে যাবে আরেকজন। আমার কি আছে বলো তো? কি আছে? আর এই দেহনি এত বড়াই, এত ক্ষমতা কি আছে আপনার আমার? দ্বিজদাস পণ্ডিত বলেছে কি জানেন? কিছু নাই মোর, কিছু নাই মোর এ সংসারে। আমার কথা আমি বলি, বাংলাদেশে তো আর কম করলাম না, সিলেট থেকে ঢাকা, আপনাদের শ্রীমঙ্গল আর মৌলভীবাজার তো মনে করে আমার বাড়ি এটা।
সিলেট থেকে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, শ্রীগড়, ঢাকা পাঁচদোনা, ঢাকা শাকারিপট্টি, রাজশাহী, নাটোর, নওগাঁ, দিনাজপুর, তিতাস নদী পর্যন্ত বাংলাদেশ তো আর কম করলাম না। আর ভারত তো আমি বাংলাদেশে আপনারা আশীর্বাদের সবার আগে পৌঁছারে এমএলএ গৌতম রায় গৌরিয়া মঠে আমি গিয়েছিলাম, যেখানে আমার 50,000 টাকা তিনি দান করেছিলেন। বলেছিল আমি ধন্য হলাম তোমার কীর্তন শুনে, বাংলাদেশ থেকে এসেছো তুমি আমার পিতার দেশের মানুষ। অর্থাৎ গৌর সুন্দর যেমন সংকীর্তনের পিতা, এমন সমস্ত সনাতন ধর্মের জাতির পিতা তিনি আমার গৌর হরি। তাহলে দেখলাম তো কিছু নাই মোর এ সংসারে, আমি খুঁজে দেখলাম সারা জীব, খাঙ্গাল বলে হলো না তোমার পূজার আয়োজন, আমি কাঙ্গাল বলে হলো নায়া। যে মালাটা মহাপ্রভুর গলায় দিয়েছো এটা কোথায় থেকে আনছে? বাগানে ফুল ফুটেছে, তাই তো, আর বৃক্ষতে ফল ধরেছে। মধ্যাহ্নের সময় বাবাজি যে 32 ব্যঞ্জন দিয়া ভোগ দিলেন, এই ফসলটা কোথায় হয়েছে? জমিতে। তোমার অন্ন তোমার জল, প্রভু তোমার পুষ্প তোমারই ফল, মনটা শুধু আমার কেবল এই মাথা ময়লা আবর্জন, কাঙ্গাল বলে হলো রায়া তোমার পূজা আয়োজন, আমি কাঙ্গাল। সরিষার তেল দিয়ে বাতি জ্বালাই, মোমবাতির প্যাকেটে গোবিন্দের ছবি দিয়ে কোম্পানি প্রচার করছে, আর মোমবাতি জ্বালিয়ে শেষ করে গোবিন্দকে যেখানে সেখানে ফেলে রাখছে, আর মানুষের পদতলিত হচ্ছে। মূর্তি পূজা করি, পূজার শেষে কোনো শাস্ত্রে নাই যে কোনো মূর্তিকে গাছতলায় দাঁড় করে রাখা। এগুলা কেন বললেন না ব্রাহ্মণ পুরোহিতরা? কেন কীর্তনী আগে বললেন না? তাহলে এই অপমান আমাদের দেবদেবীর হতো না। পূজার শেষে মূর্তিকে গাছতলায় দাঁড় করে রাখা এটা কোনো শাস্ত্রে নাই। তুমি পূজা করেছো, যতক্ষণ ব্রাহ্মণ এখানে প্রাণ প্রতিষ্ঠা করবে ততক্ষণ ভগবান বা যার পূজা করবে সেখানে বিরাজ থাকবে বা উপস্থিত থাকবে। পূজা শেষ উনি চলে যাবে। তাহলে আমার যেমন শূন্য দেহটা, আমার প্রাণপাপী চলে গেলে এই দেহের আর কোনো মূল্য নাই, শ্মশান ঘাটে নিয়ে অগ্নি দিয়ে জ্বালিয়ে দিবে। যদি মূল্য থাকতো তাহলে যত্ন করে রাখতো, তদ্রুপ পূজার শেষে আর কোনো মূল্য থাকে না। তাহলে তাই কি করতে হবে? দেবতার মূর্তি আপনার ঘরে মান্ডব আছে, তুমি যত্ন করে রেখে দাও। ফল ফুল আঙ্গুর বেদানা নাশপাতি কিছু দিতে হবে না, শুধু ভক্তি চন্দন আর নয়নের জল দিয়ে পূজা করো, ভগবান গ্রহণ করবে, দেবী গ্রহণ করবে। তোমার ঘরে মান্ডব নাই, আমি আপনাদের বিনীত প্রার্থনা করছি, আর দেখা হবে কিনা জানি না, এই কথা কোনো কীর্তনিয়া বলে না। যদি বলতো তাহলে সমাজটা এত এত কি বলবার বাসা নেই। পূজার শেষে মান্ডব নাই, ভালো কথা। যে মিন্টু সরকার বড় কণ্ঠে বলে গেল মান্ডবে রাখবো, আমার তো থাকার জায়গায় নাই, ভালো কথা মা, তোমার থাকার জায়গা নাই। তুমি যত্নের সহিত দেবীকে পূজার শেষে বিশুদ্ধ জলে গঙ্গার জলে তুমি বিসর্জন দিয়ে আসো, তাহলে কোনো অপরাধ হবে না। পূজার শেষে যখন জলে বিসর্জন না দিয়ে মান্ডবে না রাখে, যখন গাছতলায় দাঁড় করে রাখো, আর বিভিন্ন ধর্মের লোকরা রাস্তা দিয়ে হেঁটে যায় আর দেবদেবীকে দেখে তিরস্কার করে, ওই দেখো মিন্টু সরকার কালকে কীর্তনে বলল তোমার পূজা হলো না বলে তোমাকে পাবো না, দেবদেবীকে পেতে হলে আরাধনা করতে হয়, ওই দেখো হিন্দুদের দেবতা রাস্তাঘাটে পাওয়া যায়। এগুলা বলে না, বলে না। কত লোকজন আমাদেরকে বলছে মিন্টু সরকার ওই দেখো তোমাদের দেবতা না, তোমরা প্রার্থনা করে পেতে হয়। আমরা তো দেখলাম সনাতন ধর্মের দেবদেবীর রাস্তাঘাটে পাওয়া যায়। এটা উপহাস করলো না কি করলো? তাহলে এই জন্য সকলকে বিনীত প্রার্থনা করেছি, কীর্তন তো 1 ঘন্টায় 200 পদ গাওয়া যায়, আমি অনুসারী পদ বলেই নামবো, কিন্তু এই মূল্যবান কথাগুলো আমি না বলে আর পারছি না। আমাদের সনাতন ধর্মের মানুষ কেন ধর্মান্তরী হয়? এর জন্য আমাদের ধার্মিকরা কি করেছে, ধর্ম পণ্ডিতরা
একটা কাক যখন বেলের টুকরায়, বেলের চামড়া তো শক্ত, ভিতরে ঢুকতে পারে না। কাকে কই শালাটার ভিতরে মনে হয় কিছু নাই, কিন্তু সে যে ঢুকতে পারলো না ওইটার ভাবে না, কই বেলের ভিতরে কিছু নাই। তাই সনাতন ধর্মকে যারা তিরস্কার করে যে এই ধর্মে কিছু নাই, তারা কাকের মতো শুধু বাহির দিয়ে টুকরায়, ভিতরে ঢুকতে পারে না। যদি ঢুকতে পারতো তাহলে বুঝতো সনাতনকারী বলে এটা অনন্তকালের বর্তমান। তবে কোন সনাতন ধর্ম ছেড়ে মানুষ ধর্মান্তরী হয়, আমার প্রশ্ন এই জায়গায়। এর শাস্তি কি? তুমি যদি তোমার নিজের ধর্ম ত্যাগ করো তাহলে তার শাস্তি কি? শুধু আমার ধর্মের মানুষ, আমি সকল জাতিকে লক্ষ্য করে সমস্ত মানবের তরে বলতেছি, হোক সনাতন ধর্ম, হোক ইসলাম ধর্ম, হোক খ্রিস্টান ধর্ম, হোক শিখ ধর্ম, কোন মানুষ যেন তার নিজ ধর্ম ত্যাগ না করে। না ভুল বলছি? নিজের ধর্ম ত্যাগ করে সে গলায় দড়ি দিয়ে মৃত্যু ভালো, কিন্তু নিজের ধর্ম ত্যাগ করা কত অপরাধ। স্রষ্টায় তোমায় করে সৃষ্টি, তোমার হাতে দিয়া লিষ্টি, মিলাইয়া দেখো পুষ্টি কুঞ্জ নাই কি করে। না ভুল বলছি? স্রষ্টায় তোমায় করে সৃষ্টি, ও মানুষ রে তোমার হাতে দিয়া লিষ্টি, মিলাইয়া দেখো পুষ্টি কুঞ্জ নাই কি করে। না জানিয়া না শুনিয়া যারা দোষী বলে তারে, সেই পাপিষ্ঠ রাস্তা প্রশ্ন করিবে শ্রী, স্ত্রীর বাহিরে দেখবে বলো কারে, দেখবে বলো কারে। আমি না জেনে কোন ধর্মকে আঘাত করা এটা আমার অপরাধ। না জেনে তুমি দোষী সাব্যস্ত করে গেলে, না জানিয়া না শুনিয়া যারা দোষী বলে তারে, সেই পাপিষ্ঠ রাস্তা প্রশ্ন করিবে শ্রী, স্ত্রীর বাহিরে দেখবে বলো কারে, তুই দেখবে বলো কারে। গিয়া মন তুই ভাবের গড়ে, সে তা করুক হারে, সজল নয়নে তারে ফটোগ্রাফি করো। তোমার নিজের আঁকো, নিজের হৃদয় আঁকো। হনুমানজি বলেছিল না, আমি আসতেছি সেই জায়গায়। ভগবানকে বিশ্বাস না করে যারা ধর্মান্তরী হয়ে যায় ও সৃষ্টির বাহিনী পড়ে। ভারতবর্ষে একমাত্র আমি তো বিভিন্ন রাজ্যে গিয়েছি, সকল দেশ ঘুরতে পারি না, এখনো ভাগ্য হয় না যদি পরবর্তীতে প্রভু আমাকে নেয়। তারপরে কয়েকটা রাজ্যে গিয়েছি। একমাত্র মেঘালয়টা যত বড়, আমার দুই বাংলাদেশও এত বড় হবে না। শুধু মেঘালয়ের কথা বললাম, আরো তো অনেক রাজ্য রয়েছে, সবটা নিয়েই তো ভারত। এত বড় একটা রাজ্যে রাজা হইয়া এই 15 দিন ভরা ফলমল খেয়ে তিনি রাম মন্দির প্রতিষ্ঠিত করার জন্য তিনি উপবাস করেছে। 22শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সারাটা দিন একটা প্রধানমন্ত্রী ভারতবর্ষের মতো রাজা হইয়া সারাটা দিন উপবাস থেকে রামকে প্রতিষ্ঠিত করে তার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে ওনার প্রতিজ্ঞা পূর্ণ করেছে। একজন রাজা হইয়া আপনি আমি কি করলাম? আমরা তো গৌড় দেশের মানুষ। সত্যতে ছিলেন হরি, তেতায় রাম দনকদারি, তারপরে বংশীদারি নন্দের কানাই, কলিতে গৌরাঙ্গ ডাকা কালয় অঙ্গ, ভক্তগণ সঙ্গে নিয়া নাচের নিতাই। গান শুনছেন না? সময় কম নেই গাইতাম। তাহলে একই একজন এটা লালনও তো বলেছে। লালন বলে নাই, নদী কিংবা বিল বাহন কয় সর্বস্থলে একই একজন, একই গুসাই পীরে সর্বটাই, কলিযুগে হইল গৌরবতার মানুষ গুরু নিষ্ঠা যার। তাতে কি ওনার ধর্ম নষ্ট হয়ে গেছে? আমার মহাপ্রভুর কথাই তো বললেন, ওরে একই গুসাই পীরে সর্বটাই, কলির যুগে হইল গৌরবতার মানুষ গুরু নিষ্ঠা যার। সর্বসাধন সিদ্ধি হয় তার, সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠা যার। এই বিষয়বস্তুগুলো জানতে হবে, তখন তুমি গুরুর কাছে যাও। এর জন্য বলছে এটা জেনে যদি তুমি হাত দাও, প্রথম হাতি হয়ে যাবে।
দরচরণ চেরো না, আর না জেনে যদি কুটি জন্ম করো নাম সংকীর্তন তথাপি সেনা পাবি ব্রজের ব্রজেন্দ্রনন্দ। তাহলে কি বলেছে? আমি সকলকে বিনীত প্রার্থনা করছি, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, ভাই বন্ধু, বোন ভাগ্নি যেখানে যারা আছে সকলকে বলবেন কোন মানুষ যেন তার নিজ ধর্ম ত্যাগ না করে। নিজের ধর্ম ত্যাগ করা যে কত ভয়ানক শাস্তি, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কথায় কি কষ্ট পেয়ে দিয়েছেন আপনারা? এগুলা পরিবর্তন করার দরকার আছে না নাই? হরিবল হরিবল। তাহলে আমরা মূর্তি পূজা করব, এটা আমাদের শাস্ত্রে আছে। মূর্তিকে রাস্তায় দাঁড় করে রাখবো না। আগরবাতির প্যাকেটে রাধারানীর ছবি দেওয়া হয়, বাতি জ্বালাইয়া শেষ করে আপনি শুদ্ধ স্থানে রাধারানীকে রাখবেন, কারণ সেটার মধ্যে আজকে যে ছবিতে পূজা করতেছি ওই ছবি আগরবাতির প্যাকেটে দেওয়া হয়। তাহলে টাইসেল করে গেলেই শ্রী ভগবান হয়ে গেল, আর আগরবাতির প্যাকেটে তার তুলে দিল উনি ভগবান না। ভগবান কি কি টাইসেল করে থাকে? খালি রাজমহল থাকে। হ্যাঁ, রাজা দুর্যোধন স্বর্ণ তালে, সোনার তাল, সোনার তালা, সোনার গ্লাস, সোনার চেহার, সোনার পালং, যত আইটেম করেছিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর তত আইটেম কেউ করে নাই। তার মনে একটা অহংকার জেগেছে, আমি যা তৈরি করেছি কেউ তার করতে পারে নাই। তাহলে কৃষ্ণকে সেবা দিব বলে এত আয়োজন করেছি, আমার সেবায় সন্তুষ্ট হয়ে যাব, আর আমি সেবা দিয়া চিরদিনের জন্য কৃষ্ণকে বন্দী করব। এটা শুনছেন না? কিন্তু যখন তার অহংকার জেগে গেল, রাজা দুর্যোধনের বাড়িতে তিনি সেবা করতে যায় নাই, তার বাড়ির পাশে গিয়ে দেখে তার অহংকারে সে মত্ত হইয়া সোনার চেহারে সেও বসে আছে। রাজা বলে, আমাকে সেবা দিবে, তুই চেহারে বসে আছিস, তাহলে তোর অহংকারের কাছে গিয়ে আমি এটা সেবা করব না। ওখানটা বঞ্চিত করে বাঙ্গা কলার কুটিরে বিদুর থাকতো, ভিক্ষা করে খাইত। বিদুরের ঘরে গিয়া কুদি খেয়ে বলেছিল, মা আমি তোর বাড়িতে আসছি, তুই কিছু খাবার দে, আমি কোদায় কাতর। বিদুরের স্ত্রী বলেছিল, প্রভু আজকে না রাজা দুর্যোধনের বাড়িতে যাবে, আমরা নিমন্ত্রণ পাই না বলে আমরা যাই না, আমাদেরকে অবহেলা করেছে, আমরা ভাঙ্গা করে থাকি। বিদুরের স্ত্রী সেদিন কি করেছিল? তার পরনে যে বস্ত্রটা ছিল এটা চিরা ছিল, এই ছিন্ন বস্ত্র থেকে একটা টুকরা ছিঁড়ে গোবিন্দকে বসার জন্য দিয়েছে। বসো প্রভু, আমি তোমাকে বসানোর মতো কোনো পরিবেশ নাই, তুমি কি করে আমার ভাঙ্গা করে আসছো প্রভু? তার পরনের বস্ত্রের একটা টুকরা ছিঁড়ে গোবিন্দকে বসতে দিয়েছি, আর ওখানে বসেই গোবিন্দ বিদুরের খুদিকে সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেছে। এই জন্য ভগবান কোথায় থাকে? ভক্তি যেখানে ভগবান সেখানে। ভগবান ভক্তির কাছে বাধা। তাহলে আমার হনুমানজির কথাটা বলেছিলাম, আমি শেষ করিনি। শান্তভাবে সনদ সনাতন হাইরে পেয়েছিল গোলকের দল শ্রীকান্তের চরণ। দাস্যভাবে হনুমানে, দাস্যভাবে হনুমানে, দাস্যভাবে হনুমানে অন্তরে সীতারাম দেখায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় রে বসে পদে পদে পায়। এই কৃষ্ণ প্রেম সকলে কি পায়। বাৎসল্য ভাবে মা যশোদায় বেঁধেছিল গোলকের দল কিঞ্চিত নির্দায়। মধুর ভাবে পেয়েছিল ব্রজের ব্রজ গোপিকায়। এই যে আপনারা যারা বারিন্দায় বসছেন, আপনারা কষ্ট পাবেন, আমি তো বলছি মা বারিন্দায় বসো না, আর মনে উঠে আসছে। ওখানে বসে শুনতেছেন, আর ওখানে সমতলে বসতে কীর্তন তো শ্রবণ করতেছেন, মাঝে মধ্যে আমার গোবিন্দকে দর্শন করেন। আর যেখানে আপনারা বসছেন, এখানে কি মহাপ্রভুর ছবি দেখা যায় মান্ডব ভিতরে? তাহলে ওখানে বসলে কি হইল? আমি সাধু জন আসতাম, অনেকের আঁটুতে ধরা, কোমরে ধরা সমস্যা, যারা তারা উঠায় বসো, তারা যে সমস্যাটা হয়েছিল তো ভগবান জানে। কিন্তু সুস্থ দেহ নিয়ে যদি আপনি ঘরে পালঙ্গে বসে বসে বলেন যে শোনা যায় তো, তাহলে আপনার দুটা চরণ কেন ভগবান দিলেন? তুমি হাটিয়া সাধুর সঙ্গে যাওয়ার জন্য। হরিবল হরিবল। হ্যাঁ, তাহলে পরবর্তী কথা কি? মধুর ভাবে
পেয়েছিল ব্রজের ব্রজ গোপিকায়, কৃষ্ণ প্রেম সকলে কি পায়। সত্যভাবে ব্রজের আকালগণ কৃষ্ণ সখা সঙ্গে নিয়া কর্তব্য উচ্চারণ, তারা মিষ্ট ফল উচ্ছিষ্ট করিয়া আনন্দে কৃষ্ণের গাওয়ায়। এখানে সূর্য সূর্য আছে, এই যে আমাদের কালী বলে এই তুই শুরু যা বাড়িতে কৃষ্ণ আমি ভোগ লাগাইছি, এরকম তাই না? এখানে তো এরকম হয়েছে না আমি জানি না। অনেক জায়গায় ছুটকুট পায় তো তিলক নাই, মালা নাই, ও মনে করে অমনের মতো পাষণ্ড নাই। কিন্তু মালা তিলক দিলেই সাধু হওয়া যায় না, মনে যদি ভক্তি না থাকে। ভগবান বলছে আমি সবচেয়ে সরল মানুষকে ভালোবাসি। সরলকে সরলকে সবচেয়ে সরল মানুষকে ভগবান ভালোবাসে। সরলকে সরল হলো সেই জন যার মন আর মুখ এক। মনে যা সৃষ্টি হয় মুখে তা প্রকাশ করে, মিথ্যা কথা বলে না। এটা শাস্ত্র বলেছে। পরনিন্দা পরচর্চা পরের প্রতি, পরসতী পরপতি কবু না পড়শিবে, তুমি না ডাকিলে হরি তোমার ডাকিবে। সত্যবাদী চিতন্দ্রয়ী হইবে কজেই, নাতা কর্তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। হরিবল হরিবল। তাহলে দেখেন তো ভগবান কি করেছে, তারা মিষ্ট ফল উচ্ছিষ্ট করিয়া আনন্দে কৃষ্ণের গাওয়ায়। এই কৃষ্ণ প্রেম সকলে কি পায়। কৃষ্ণ প্রেম এখন আর সই কথাটা আপনাদের বলছি, সাধু সঙ্গে বসুন। তার কারণ হলো কৃষ্ণ প্রেমটাকে পরশ পাথরের সাথে তুলনা দেওয়া হয়েছে। এখন পরশের গুণ কি বাবাজি? পরশ পাথর যেমন লোহাতে স্পর্শ হলে পরশের গুণে লোহা স্বর্ণ হয়ে যায়, তাই যারা কীর্তন বসে শুনবে, এখানে সাধু গুরু বৈষ্ণব যারা বসবে, তাদের দেহের সাথে যদি আপনার এই দেহটা স্পর্শ হয়ে যায়, পরশের গুণে যেমন লোহা স্বর্ণ হয়ে যায়, আর আপনার শরীরের সাথে যদি কোনো সাধুগুরু ভক্ত কোনো মহাপুরুষের স্পর্শ লেগে যায়, পরশের গুণে যেমন লোহা স্বর্ণ হয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবের পরশ যদি আমার পাপী দেহে স্পর্শ হয়, সাথে সাথে আমার মাটির দেহ স্বর্ণ হয়ে যাবে। গৌর হরিবল। কৃষ্ণ প্রেম পরশ। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই প্রেমটা কে কতটুকু পেল? কৃষ্ণ প্রেম তোমরা কি এটা যদি মাথার বোঝা হয় তাহলে খাইটা দিতে না, একটু হাতে রাখলে কি। কৃষ্ণ প্রেম পরশরতন। আপনারা আরেকটা তথ্য পেয়ে যাবেন, অর্থাৎ এই প্রেমটা কে কতটুকু পেল, কে একটু পেল, কিঞ্চিত মাত্র, আর কে পরিপূর্ণ পেল। এখন বলা হবে কিঞ্চিত মাত্র পেয়েছিল রূপ সনাতন। কি রূপ সনাতন? কতটুকু পেলেন কৃষ্ণ প্রেম? কিঞ্চিত মাত্র, তাই তো? তাহলে পরিপূর্ণটা কে পাইল? কিঞ্চিত মাত্র পেয়েছিল রূপ সনাতন। ওরে পেয়েছিল পূর্ণানন্দ আমার ভক্ত রামা নন্দরা। পেয়েছিল পূর্ণানন্দ আমার ভক্ত রামা নন্দরায়। এই কৃষ্ণ প্রেম সকলে কি পায়। খোদা কৃষ্ণ করুণা সিন্ধু, অয়দম উপেন্দ্র নি পাবো তোমার করুণা বিন্দু। সামনে অগাধ ভব সিন্ধু, আমি তরি যেন তোমার নামের কৃপায়। নিতাই গৌর হরিবল। ভব সিন্ধু, আমি তরি যেন তোমার নামের কৃপায়। সামনে অগাধ ভব সিন্ধু, আমি তরি যেন তোমার নামের কৃপায়। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, যে পায় রে পদে পদে পায়। নিতাই গৌর হরিবল। কৃষ্ণ প্রেম সকলে কি পায়, পদে পদে পায়। কৃষ্ণ এখানে সময়ে আমি এবার অভিসারীর কথা শুরু করি। নদিয়া থেকে নবদ্বীপ লীলা, তারপরে বৃন্দাবনে যাব। এটা বৃন্দাবন, এটাকে নববৃন্দাবন বলা হচ্ছে। আর ওখান থেকে অভিসার শুরু হলো।
নদিয়ার এক ভাগ্যবতী নারী এইভাবে এক ভাগ্যবতী নারী একটা শূন্য কলসি কাকে নিয়া মাথায় গোমটা দিয়া ধীরে ধীরে একটা শূন্য কলসি কাকে নিয়া এইভাবে একজন গরিব কুলো ভদ্র যদি জল ভরতে যায় তাহলে আসলে তার বদনটা ঢাকা থাকে থাকে না। এখন তো বিভিন্ন কৌশলে পানি উঠানো যায়, টিপকল আছে, সাপ্লাই আছে, আছে না? কিন্তু কোন এক সময় আমার এই বৃদ্ধ বাবাজিরা বলতে পারবে কোন এক সময় মানুষ নদীর জল খেয়েছে, নদীতে স্নান করেছে, এরকম ছিল না বাবা? আমারও তো দেখেছি। এখন তো সব জায়গায় অনেক ডেভেলপ হয়ে গেছে। নদিয়ারে ভাগ্যবতী নারী অপরাহ্ন বেলাতে একটা শূন্য কলসি কাকে নিয়া সরবনী গঙ্গার ঘাটে জল ভরিতে গিয়া জলের মধ্যে ধীরে ধীরে তিনি ঢেউ দিচ্ছে। এইভাবে জলে ঢেউ দিতে হয় না? ঢেউটা কেন দেওয়া হয় জানা আছে নাকি? ওমা, তোমরা কি নদীর ঘাটে জল ভরছেন না? কোনো সময় ভরো নাই? আপনারা উন্নত মানুষ, শুরু থেকেই সাপ্লাই রাখি, তাহলে নদীতে জল ভরছেন না? পুকুরে বসছেন না? পুকুরে বলার সময় আপনার ঢেউ দেন না কেন? দেন জানি না। দেখছেন জলের উপরে একটা শ্যাওলা থাকে, জলের উপরে একটা জলের শ্যাওলা আছে, এটা জল থেকে সৃষ্টি হয়। ওই শ্যাওলাটাকে সরানোর জন্য বা কোনো আবর্জনা যেন থাকে না। নদিয়ার নাগরী যখন জলের মধ্যে ঢেউ দিচ্ছে, ঢেউ দিয়ে যখন জল ভরতে শুরু করলো, নদিয়ার নাগরী জলের মধ্যে ছেয়ে দেখে যাকে কোটি জন্মের তপস্যার বিনিময়ে যারে পাওয়া যায় না, কত সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর, কত মুনি ঋষি কোটি জন্ম আরাধনা করে যে চরণ পায় না, আজ জলের মধ্যে ঢেউয়ের সাথে সাথে জলকে জলকে আমার গৌরব নদীর জলে ভেসে উঠেছে। হরিবল হরিবল। এই রূপ দেখিয়া হাতের কলসি ছেড়ে দিয়া ঘরে ফিরে আসিয়া তার প্রিয়জনের কাছে মনের কথা খুলে বলতে লাগিল, আমি কি দেখলাম আজ সরজনীর গঙ্গার ঘাটে, আমি ওই আমি কেন গেলাম ও শৈরকে কেন গেলাম, আমি কেন গেলাম ওই সরজনীর গা ওই গাতে গো। সবাই হলো ধনী এবং হরিতনী জানলে